যদি বেসিক বোঝা যায় তাহলে তুমি যেমনি অঙ্ক দিক এখন পারবা, এর থেকে কঠিন ম্যাথ আর তোমার হয় না। কারণ দেখো এক জায়গাতে ত্বরণ আমার কি নাই, ঠিক নাই, বুঝলা? আগে তাহলে তোমাকে এই অঙ্কগুলাতে গতি সমীকরণে যখনই এই টেবিলের অঙ্ক দিবে, প্রথম তাহলে তোমার কি খেয়াল করা লাগবে? ত্বরণ খেয়াল করতে হবে, এই বেগটাকে খেয়াল করতে হবে যে বেগের ডিফারেন্স গুলো আমার একই হারে নাকি আলাদা আলাদা হারে। তাহলে একই হারে থাকলে তাহলে তো একেবারে কি পানির মতো সহজ, শুরু থেকে শেষ পর্যন্ত একবারে বের করে দিলাম। আর যদি তা না থাকে আলাদা আলাদা, তখন তাহলে আমার কি করতে হবে? সুষম ত্বরণের অংশগুলোকে ভেঙে 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 আগাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের নরমালি হলো কোনো একটা এই তোমার টেবিল দিয়ে দূরত্ব বের করছিলাম, ত্বরণ বের করছিলাম, এইগুলো তো শিখছিলাম নাকি? বাস, এবার সব থেকে কঠিন যে টপিকস তম সেকেন্ডের ম্যাথ গুলো তোমরা সচরাচর ভুল করো মানে মারাত্মক হারে ভুল করো, শুধু না বোঝার কারণে। আগে তম সেকেন্ডটা কি সেটাকে আমরা একটু বুঝে নিই, বুঝতে পারছো? আচ্ছা, তম সেকেন্ডটা দেখো সেই জিনিসটা আসলে কি। দেখো আমাকে এইখানে 2 নাম্বার কোশ্চেনটা দেখো, চতুর্থ সেকেন্ড, তাই না? 0 1 2 3 4 5। আচ্ছা, আমরা আগে শিখবো এই তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড, সপ্তম, তোমার হলো দশম, বিভিন্ন ভাবে এই যে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ এইগুলোকে আসলে কি বলা হয়? তম সেকেন্ড। আচ্ছা, তম সেকেন্ড বলতে ষষ্ঠ মানে 6 সেকেন্ড না, জাস্ট 1তম সেকেন্ড বোঝায়। সেটা কিভাবে দেখো, তাহলে প্রথমে আগে আমরা দেখি, দেখো চতুর্থতে যাই, তার মানে 4তম সেকেন্ড। চতুর্থ মানে কি 4তম সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসি আমরা, দেখো সেই তম সেকেন্ডটা কি। দেখো 0 থেকে 1 সেকেন্ড এটা হলো প্রথম সেকেন্ড, 1 থেকে 2 এটা হলো দ্বিতীয় সেকেন্ড, 2 থেকে 3 হলো তৃতীয়, 3 থেকে 4 হলো চতুর্থ, 4 থেকে 5 হলো পঞ্চম, এইভাবে 5 থেকে যে 6 এটা হলো কি ষষ্ঠ। তো এইগুলোকে আসলে আমরা তম সেকেন্ড বলি। তম সেকেন্ড কোনটা তাইলে দেখো আমাকে বলছে হলো এখানে কত? চতুর্থ। তাহলে চতুর্থ কোনটা হলো দেখো তো, 3 আর 4 এর মাঝখানের এই 1 সেকেন্ডটাকে আমরা চতুর্থ সেকেন্ড বলতেছি কিনা, এইটুকু আগে বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা, তার মানে আমাকে 3 আর 4 এই 1 সেকেন্ডের যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওইটুকু দূরত্বকে আমরা বলবো হলো 4তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব অথবা চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এইটুকু বুঝলা কিনা আগে সেটা বলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো তো, আমরা এই 1 সেকেন্ডের মান যদি বের করতে চাই তাহলে আমাদের অঙ্ক করতে হবে এইভাবে। 0 থেকে 4 সেকেন্ডের তুমি আগে একটা দূরত্ব বের করলা, 0 থেকে 4 সেকেন্ড। দেখো 0 থেকে তুমি 4 সেকেন্ডের একটা দূরত্ব বের করলা, এটা S4 লিখলাম। আবার 0 থেকে 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করলা, S3 লিখলাম। তাহলে এখন দেখো S4 থেকে যদি S3 বাদ দাও তাহলে এই যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমি পাইলাম কিনা অ্যাকচুয়ালি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি যে আমরা যে গতি সমীকরণগুলো শিখছিলাম 4টা, সেই গতি সমীকরণগুলোতে যে ত্বরণ ছিল সেই ত্বরণটাকে আমরা কি ত্বরণ বলছিলাম বলতো? সমত্বরণ বা সুষম ত্বরণ, তাই বলছিলাম না? আচ্ছা, তার মানে ওই সূত্রগুলো শুধুমাত্র যতটুকু অংশে তোমার সুষম ত্বরণ থাকবে ততটুকু অংশে তুমি কি করতে পারবা? ব্যবহার করতে পারবা। যেখানে আর সুষম ত্বরণ থাকবে না সেইখানে ওই সূত্র আর তুমি অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে কেমনে করব? তাহলে যতটুকু সুষম ত্বরণ থাকবে অতটুকুতে একবার দূরত্ব বের করব, আবার যতটুকুতে কি থাকবে আলাদা সুষম ত্বরণ থাকবে ওই ত্বরণদের আবার আলাদা করে আমরা আবার কি করব? এস বের করব, মানে ওই সূত্রগুলো ইউজ করে। ক্লিয়ার? বাস, তাহলে এখন আমরা আগে দেখতে হবে যে আমার যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলের এই যে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমার সুষম ত্বরণে আছে নাকি নাই। তাহলে সুষম ত্বরণ বোঝার বুদ্ধি কি বলতো? বেগের ডিফারেন্স গুলো কেমন থাকবে? সমান হারে থাকবে। এখন আগে আমরা সেটা দেখি। দেখো 0 থেকে এটা কত? 4, 4 থেকে এটা কত? 8। তার মানে দেখো 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমার এই দেখো তো এই বেগের ডিফারেন্সটা কত করে? 4 করে। তাহলে কি একই হারে ডিফারেন্স হয়েছে। তাহলে আমরা এইটুকু বলতে পারি একই ত্বরণে আছে। বাস, এখান থেকে দেখো বেগের কোনো ডিফারেন্স হয়েছে? দেখো তো, বেগের ডিফারেন্স না হলে সেটাকে আমরা কি বলি? সমবেগ। এই তো ঘটনা। তাহলে সমবেগ যদি হয়, সমবেগে ত্বরণ কি হবে? শূন্য হবে। কেন শূন্য হবে? দেখো আমরা ত্বরণের সূত্র কি শিখছি? A ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ হলো কি টি, তাই না? শেষ বেগ মাইনাস হলো কি আদি বেগ ভাগ হলো কি সময়, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলছিলাম? ত্বরণ বলছিলাম। এই তো ঘটনা। আচ্ছা, তাহলে দেখো তো সমবেগ আদি বেগ যা শেষ বেগ কি তাই। তাহলে এখানে 8 - 8 হয়ে গেল না?
তাহলে এখানে আমার এ কি হয়ে গেল 0। তাহলে সমবেগে থাকলে আমার ত্বরণ কি হয় 0 হয়। ক্লিয়ার? তাহলে এইখানে আমার ত্বরণ তাইলে কি 0। তো সমবেগে এস বের করে আমরা সূত্র জানি এস ইকুয়াল টু ভিটি, এই তো। আচ্ছা, ওটা শিখাইছিলাম কেন আসে এস ইকুয়াল টু ভিটি, মনে আছে? যে আমরা এখানে নর্মালি সূত্র ছিল আমাদের কেমন দেখো, যে এস ইকুয়াল টু হলো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তাহলে এই যে সমবেগের ক্ষেত্রে আমাদের ইউ আর ভি সেম না? তাহলে এখানে আমরা ইউ এর জায়গায় কি লিখছিলাম ভি টি প্লাস এই যে হাফ এ সমবেগের ক্ষেত্রে কেমন আসে 0 আসে, একটু আগেই বললাম। তাহলে 0 ইন্টু হলো কি টি স্কোয়ার, তাহলে কি ভিটি। তাহলে সমবেগের ক্ষেত্রে আমাদের সূত্র আসলে এস ইকুয়াল টু ভিটি কিভাবে আসে সেটা শিখাইছিলাম আগেও। আচ্ছা, তো এখন আসি আমরা দেখো যে 4তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা তম সেকেন্ডের একটা সূত্র আছে, আমরা এত বড় অঙ্ক করব না, আমরা অঙ্ক করবো এক লাইনে, বুঝতে পারছো? আচ্ছা, সেটা কি রকম? আচ্ছা দেখো, এস টিএইচ এটাকে বলা হলো তম সেকেন্ডের সূত্র। তাহলে এস টিএইচ, তাহলে ইউ প্লাস হাফ এ 2n মাইনাস হলো 1, এই সূত্রকে লিখে দিছিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো এই তম সেকেন্ডের এই সূত্রটা কিভাবে আছে জানো? আমাদের এই যে S4 করলা না, S4 মাইনাস হলো S3, এই দুটা বিয়োগ করলে সরাসরি এই সূত্র এসে দাঁড়ায়। বুঝতে পারছেন ঘটনা? এই জন্য এই তম সেকেন্ড দিয়ে আমরা সরাসরি বলতে পারি যে শুধুমাত্র এই 1 সেকেন্ডের দূরত্ব বের হয়। কারণ এই যে S4 এবং S3 তোমার হচ্ছে হলো আমাদের ওই থিওরিটিক্যাল ভাবে আমরা এখানে একটা কি করা হয়, সমাধান করা হয়। ওই সমাধান সর্বশেষ যে ফলাফল আসে সেই ফলাফলটা এসে দ্বারা এই সূত্র। বুঝতে পারছো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কয়ার লিখলাম না, তাহলে ওইখানে একবার S1 একবার হলো কি S2 করে, তাহলে S2 মাইনাস S1 মানে S2 যদি এটা ধরো আর S1 যদি এটা ধরো, এই দুইটার থিওরিটিক্যালি তোমাদের যে থিওরি থাকে, তো ওইটা থিওরি তোমাদেরকে আসলে শেখানো হয় না, অনেক বড় থিওরি। তো এই জন্য শর্টকাটে আমরা এই সূত্রটা শেখাই। শুধু এইটুকু বলে দিচ্ছি যে এইখানে যে S2 থাকে, S2 মাইনাস S1 বিয়োগ করার পরে যে সর্বশেষ যে সূত্রটা এসে দাঁড়ায় সেটা হলো এইটা। তার মানে এই দুটা বিয়োগ করলে তাহলে তুমি এইটুকুর তুমি মানি পেয়ে গেল না? আমি বুঝাইতে পারছি ঘটনা? আচ্ছা, তাহলে এই যে সূত্রটা, এইখানে যে এন, এই এনটাকে আমি কি বলছিলাম? তম সেকেন্ডের সংখ্যা, তম সেকেন্ডের সংখ্যা। আচ্ছা, আসলে তোমাদের অনেকে 2t-1 লেখে, তো আমি আসলে এন লিখি, এনও লেখা যায়, এন লিখলেই ভালো হয়। এটা আমরা বুঝতেছি আসলে কি নাম্বার বোঝাচ্ছে, কার নাম্বার? তম সেকেন্ডের নাম্বার। আচ্ছা, তাহলে এখন আসি আমরা দেখো, যদি সুষম ত্বরণ থাকে তখন দেখো এই সূত্রটা আমরা ওইটুকু অংশের জন্য প্রয়োগ করতে পারবো। সুষম ত্বরণ না থাকলে ঘটনাটা আবার আলাদা হবে, সেটা পরে আসতেছি। তাহলে এখন আসি আমরা দেখো, আমরা কার জন্য বের করবো? চতুর্থ সেকেন্ড না, অর্থাৎ 3 আর 4, এই তো ঘটনা। তাহলে এখন আমরা দেখবো এই 3 আর 4 এর ত্বরণ কি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা এই ত্বরণও সেম কিনা। সেম হলে এক ব্যাপার, সেম না হলে তখনও কি আরেক ব্যাপার, তো পরে আসতেছি, পরেরটাতে সেম নাই। আচ্ছা, এখন এসে আগে আমরা দেখো, তাহলে যেহেতু এখান থেকে দেখো 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, দেখো তো এই যে 4 সেকেন্ড, তাহলে আমার দেখো তো এই যে 4তম সেকেন্ড যেটা এর মধ্যেই না, দেখো তো তাহলে প্রত্যেকটা অংশের আমার ত্বরণ সেম কিনা বলো তো? প্রত্যেক সেকেন্ডের ত্বরণই কি সেম। তাহলে আমি দেখো, তার মানে এখান থেকে এইটুকু আমার সুষম ত্বরণ ঘটছে। ক্লিয়ার? তাহলে এখন আমার আগে ত্বরণ বের করব, তারপর অঙ্ক করে ফেলবো। আমি বুঝছো কিনা আগে আমাকে সেটা বলো। আচ্ছা, এখন আসো, অঙ্কটা আমি এখানেই করি। তাহলে 2 নাম্বারটা আগে করে দেই। আচ্ছা, আগে দেওয়া আছে, আগে তুলে নাও। তাহলে এখন দেখো তো এই 4তম সেকেন্ডের জন্য আমার দেওয়া আছে অংশ কতটুকুর জন্য প্রয়োজন হচ্ছে, দেখো তো। আমি 4তম সেকেন্ডে যাব, তাহলে আদি বেগ কত? 0, আদি বেগ লাগতেছে। আর আমার ত্বরণ বের করার জন্য কি 4 সেকেন্ডের জন্য যে শেষ বেগ সেটা লাগতেছে, তাই কি না বলো তো? ক্লিয়ার? বাস, তাহলে এখন আসো এখানে, তাহলে ইউ ইকুয়াল টু হলো 0 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ ভি, তাহলে ভি কত দেখো 4 সেকেন্ডের জন্য কত? 8 মিটার পার সেকেন্ড। বাস, তাহলে এখন লেখো, আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ হলো টি। তাহলে এখানে ভি কত 8, মাইনাস ইউ কত 0, টি কত 4 সেকেন্ড, তাহলে কত হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার?
তাহলে এখন আমরা ত্বরণ বের করে ফেললাম না? বাস, এবার আমার প্রশ্নটা কি বলতো, 4তম সেকেন্ডে বা 4র্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাই না? আচ্ছা, তাহলে আমার তম সেকেন্ডের সূত্র তাইলে কোনটা বলতো? যখন লিখবা আবার আমরা জানি, তাহলে STH, তাহলে এখানে যেহেতু 4তম সেকেন্ড, তাহলে 4TH লেখো। 4TH ইকুয়াল টু U প্লাস হাফ A 2n-1। যেহেতু 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড পর্যন্ত পুরোটাই কি আমার একই ত্বরণ, সুতরাং তাহলে আমরা সরাসরি নর্মাল আমরা যে সূত্র শিখছি সেটাই আমরা এখানে প্রয়োগ করতে পারবো। বাস, তাহলে আদিবেগ কত লিখবে এখানে? আদিবেগ 0 প্লাস হলো হাফ এ কত 2 ইন্টু 2 এন হলো কি তম সেকেন্ডের সংখ্যা, কততম সংখ্যা কত? 4। বাস, 4 মাইনাস হলো 1, তাহলে এই 2 2 কেটে গেল, 4 দোকান 8, তাহলে কত? 7 মিটার। বাস, তাহলে আমাদের অ্যান্সার হলো 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 7 মিটার। ক্লিয়ার? এটুকু বুঝলে কিনা আগে সেটা বলো। আচ্ছা, ওটাই ছিল। ও, এখানে আরেকটা কথা বলি, এই যে আদিবেগ ইউ ইকুয়াল টু আমরা কেন 0 নিলাম? আমরা নিচ্ছি হলো 4তম সেকেন্ড, তাই না? তাহলে অনেকে চিন্তা করে কি, তাহলে আমি 3-এর আদিবেগ নিব, কারণ আগেই বললাম এই সূত্রটা আসছে কই থেকে বলতো? 0 থেকে 4 এবং 0 থেকে 3, এই দুটাকে সমাধান করে এটা আসছে। সেইখানে আমার আদিবেগ যেটা টিকে ছিল, সেই আদিবেগ কোনটা? এই যে এইটা, বুঝতে পারছো? এই জন্য কখনোই 3-এর আদিবেগ না, আদিবেগ কই থেকে শুরু করবা? একেবারে শুরু থেকেই। ক্লিয়ার? বাস। একদিন যখন সময় হবে তোমাদের এই সমাধানটাও আমি দেখাই দিবনি, মানে তাহলে তোমাদের আর কনফিউশন আরো কি হবে, ক্লিয়ার হবে, যেটা আসলে কেমনে আসলো এটাও একটু শেখা দরকার। এই দ্রুত হাত চালাও। হ্যাঁ, প্রশ্ন তোলনি এখনো? টাইমই দেয়নি। আচ্ছা দেখো, ওঠাও। কিন্তু ইয়েটা বুঝছো কিনা আগে সেটা বলো। ক্লিয়ার? ওকে, তাহলে একটু হাত জোরে চালাবা, কারণ অনেকগুলো অঙ্ক করা লাগবে। কিছু অঙ্ক আমি করব, কিছু অঙ্ক তোমাদের থেকে করাই নিব। আচ্ছা, তাহলে এখন দেখো চতুর্থ সেকেন্ডে তুমি হচ্ছে হলো কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করলাম। আচ্ছা, এইবার এখন আসো ষষ্ঠ সেকেন্ডে, চতুর্থ, এখন তৃতীয়টা তোমার নিজে করবা। ক্লিয়ার? একটু পরে আমি করে নিচ্ছি, আগে ষষ্ঠটা শিখাই। তাহলে এখন দেখো ষষ্ঠ মানে আমরা কি বলছিলাম, দেখো তো 5 আর কার মধ্যে? 6-এর মধ্যেকার 1 সেকেন্ড ষষ্ঠ না বলো তো? আচ্ছা দেখো, 5 আর 6-এর মধ্যকার এই 1 সেকেন্ড হলো ষষ্ঠ সেকেন্ডে কি অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে এখন আসে আমরা দেখো, তাহলে 5 আর 6 আমরা কই পেয়ে গেছি সেটা দেখি। দেখো তো, এটা 4 থেকে কত 6, তাই না? আচ্ছা, 5 আছে এখানে, দেখো তো 5 কিন্তু আমার কাছে নাই। আচ্ছা দেখো, এই যে 4 আর 6-এর মধ্যে আমার 5 আর 6 আছে কিনা? বাস, এখানে দেখো তো ত্বরণ সমবেগ নাকি সমবেগ? তাহলে সমবেগে একটু আগে আমরা কি শিখছি, ত্বরণ কি হয়? 0। তাহলে সমবেগে যদি ত্বরণ 0 হয়, তাহলে এইবার আমরা তম সেকেন্ড কিভাবে করব? তম সেকেন্ডের এইখানে যখন আমরা এ ইউজ করছিলাম ত্বরণ, তখন দেখো আমার এই 0 থেকে 4 সেকেন্ড সুষম ত্বরণে ছিল। এইবার 0 থেকে 8 সেকেন্ড তো আর সুষম ত্বরণে নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা দেখো আমরা কি করছিলাম, 0 থেকে
6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 0 থেকে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বাদ দেই বা দিতে পারি, তাহলে হয়তো 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পাবো কিনা। এটুকু তোমরা বুঝছো কিনা আগে সেটা বলো। তার মানে আমরা যখন 6 সেকেন্ড বের করতে চাই, 6 আর 5 এখান থেকে দেখো এইটুকু বাদ দেওয়া যায় কোনোভাবে। আরেকটা সহজ কথা বলি, দাঁড়াও। ধরো আমার 4 সেকেন্ডের আমি এই টোটাল অংশটা আমি 6 সেকেন্ডের থেকে বাদ দিতে চাই। দেখো এইটুকু সুষম ত্বরণ আছে, এইটুকু সমবেগ আছে। তাহলে এখন এই 4 সেকেন্ডের টোটালটাকে যদি আমি বাদ দিতে চাই, দেখো আমি 4 সেকেন্ডের টোটালটাই বাদ দিলাম। দেখো আমি কিন্তু এই যে 0 থেকে 6 আর 0 থেকে 5 এইটুকু বাদ দিলে ষষ্ঠ পাও। ভালো করে বুঝো। এখন আমি কি করব, এই দুটার থেকে টোটাল এইটুকু অংশ খসে ফেলে দিব, দেওয়া যাবে কিনা। তাহলে আমি শুরুই করব তখন, তাহলে কই থেকে? 4 থেকে। তাহলে দেখো আমি কয়তম সেকেন্ড বাদ দিয়ে দিছি? 4তম। তাহলে আমার কাছে 6তম আর কয়তম থাকলো? 2তম। তাহলে এখন এই 4 সেকেন্ড দেখ, আদি বেগ আগে দেখবো 4 এ আছে, 5 এ আছে না কোথায় আছে। মানে আদি বেগ দেওয়া আছে কই থেকে? 4 থেকে। তাহলে আমি শুরু করব তখন, তাহলে কই থেকে? 4 থেকে। তাহলে 4 থেকে যদি শুরু করি, তাহলে এই দিকে আমার আর কয়তম বেঁচে থাকলো আমার কাছে? 2তম। এটুকু আগে বুঝছো কিনা আগে সেটা বলো, বাদ দাও, কত সহজ অঙ্কটা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো ওই 2তম সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, ওই 2তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটাই আমার 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে কিনা। এইটুকু বুঝছো কিনা আগে আমাকে সেটা বলো। দেখো এই 4 আমি টোটাল এই এই 5 আর 6 এখান থেকে টোটাল 4 অংশটা আমি খসে ফেলতে পারতেছি। কারণ আমরা দেখো 0 থেকে 6 মাইনাস 0 থেকে 5 বিয়োগ করলে এটা পাই। তাহলে এই বামের 6 এর অংশ পুরোটাকে আমি খসে ফেলবো। তাহলে আমার কয়তমকে আমি বিয়োগ করে দিতে পারতেছি? 4তমকে আমি ফেলে দিলাম। তাহলে আমার কাছে আর কয়তম থাকলো? 2তম। বাস। তাহলে আমি এখন 4তম থেকে 6তমের মধ্যে এই 2তমের জন্য যদি আমি কি করি, অতিক্রান্ত দূরত্ব বের করি, তাহলে ওইটাই হবে আমার হলো কি, কত তোমার? 6তম বা 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এইটুকু বুঝলে কিনা আগে সেটা বলো। এটা যদি বোঝো তাহলে তোমার অঙ্ক শেষ, পানির মতো। দেখো তাহলে আমাদের অঙ্কটা তাহলে কিভাবে করব। এইখানে আমার ত্বরণ কত বলো তো? 0। তাহলে এখানে লিখবা আমরা জানি এ ইকুয়াল টু হলো ভি মাইনাস ইউ ভাগ হলো টি। আদি বেগ আর শেষ বেগ দুটাই সমান। তাহলে আমার ত্বরণ কি হলো? আচ্ছা, এইখানে দেখো কয় সেকেন্ডের মধ্যে? 4 আর 6 এর মধ্যে না, দেখো তো। তাহলে কি 2 সেকেন্ড, বাস। তাহলে হলো 2 সেকেন্ড ইকুয়াল টু কত? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটুকু বুঝছো তো? এখন আসো তম সেকেন্ডের। তাহলে আবার আমরা জানি, তাহলে এ 60h 6তম। তাহলে ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। তাহলে এখন আদি বেগ তাহলে শুরু করবো কই থেকে বলো? হ্যাঁ, কই থেকে? 4 থেকে। তাহলে 4 সেকেন্ডের আদি বেগ কত? 8। তাহলে 8 প্লাস হাফ, তাহলে এর মান কত? 0 না? তাহলে 2n এর মান 2 মাইনাস 1, যেটাই হোক 0 তো 0ই। তাহলে কত হলো? 8 মিটার। তাহলে আমাদের দেখো 6তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হলো 8 মিটার। মানে এইটুকু বুঝলা কিনা আগে সেটা বলো। দেখো প্রমাণটা দেখাই দিচ্ছি যে 8 মিটার আমাদের অঙ্কটা কেমনে হলো। আচ্ছা দেখো তো, আমাদের এই যে 6 সেকেন্ড বলতে 5 আর 6 এর এই 1 সেকেন্ডের দূরত্ব যদি আমি বের করতে পারি, তাহলে সেটাই আমার 6তম সেকেন্ডের দূরত্ব হবে কিনা। এই টোটাল অংশেই 5-এর জন্য তোমার এই 4-এর জন্য বেগ যা, 5-এর জন্য বেগ তা, 6-এর জন্য বেগ সেম কিনা। আমি কি বলতে পারি 5 আর 6 এর বেগ 8ই, যেহেতু সমবেগ বলা যায়। আচ্ছা, তাহলে সমবেগের ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল বলতো? এস ইকুয়াল টু ভিটি ছিল না? তাহলে এস ইকুয়াল টু কত? ভিটি। ভি 8। এখন দেখো 5 আর 6 এর 1 সেকেন্ড না? 5 আর 6 এর মধ্যকার এই সময়টা কয় সেকেন্ড? 1 সেকেন্ড। বাস, এস ইকুয়াল টু ভিটি। তাহলে কত হলো? দেখো তো 8 মিটারই হলো না? যেভাবেই অঙ্ক করো না, অ্যান্সার কি আসবে? একটাই আসবে। আচ্ছা, তো যাই যে আমরা আলাদা করে এটা আমরা শিখবো না, কারণ যেহেতু আমরা ওটা শিখে গেছি, আমরা ওই সূত্রটা সব জায়গাতে এখন অ্যাপ্লাই করব। বুঝছো কিনা এটুকু? আচ্ছা, আর একটু কঠিনের দিকে যাই এখন আমরা। এখন আসি সপ্তম, দেখি সপ্তমটা। হ্যাঁ, এখন আমরা সপ্তমে যাব। দেখো সপ্তম মানে কি বলতো? সপ্তম সেকেন্ড বলতে আমরা কি বুঝি? তাহলে দেখো তো, 6 আর 7-এর মধ্যকার 1 সেকেন্ড সপ্তম সেকেন্ড কিনা। দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আচ্ছা, তাহলে এখন দেখো 6 আর
তোমার হলো 6 আর 7-এর মধ্যকার এই 1 সেকেন্ডকে আমরা কি বলবো? সপ্তম সেকেন্ড। তাহলে এখানে যখন আমি তম সেকেন্ডের সূত্রটা ইউজ করতে যাব, তাহলে তখন আমি এখানে কি দেখবো বলতো? ত্বরণ ঠিক আছে কিনা। দেখো আমাদের এইটুকু তো ত্বরণ শূন্য, তাহলে 6 থেকে 8 এরই মধ্যে আমার কি আছে? সপ্তম। আচ্ছা দেখো তো, তাহলে এখানে 7-এর আদিবেগ আছে? 7 তো নাই। বাস, তাহলে এখন আমার শুরু করতে হবে কইতে? 6 থেকে। দেখো 8, 8-এর পরে কত? 10, তার মানে পার্থক্য কত? 2। আচ্ছা, তাহলে 6 থেকে 8-এর এই যে এর মধ্যে একটা ত্বরণ আছে কিনা বলো তো? এর মধ্যে এখন ত্বরণ আছে, তাহলে সেই ত্বরণ দিয়ে আমরা এই অঙ্কটা করবো, এই তো ঘটনা। আচ্ছা, এখন আসি আমাদের ওই যে তম সেকেন্ডের যে সূত্রটা, সেটা তো কার জন্য? সুষম ত্বরণ। তাহলে আমরা যদি 0 থেকে শুরু করি, আমাদের ওইখানে আমরা নর্মালি ইউ ইকুয়াল টু 0 থেকে শুরু করছিলাম, মনে আছে? আচ্ছা, যদি 0 থেকে শুরু করি, তাহলে 0 থেকে 4 সেকেন্ড তো এক ত্বরণ, 4 থেকে তোমার হলো 6 সেকেন্ড আরেক ত্বরণ, এখান থেকে এটা কি আরেক ত্বরণ। তাহলে তো ওই সূত্রে আমি সরাসরি 0 থেকে আসতে পারবো না। আর পারবো না। একটু আগে আমরা শিখলাম যেখানে আমার আদিবেগ থাকে তার বামের পুরো অংশটাকে আমি খসাই ফেলতে পারি কিনা, কারণ ওই যে বাদ দেওয়ার কারণে আমরা পুরো অংশটাকে কি করতে পারি? খসাই ফেলতে পারি। বাস, তাহলে আমি দেখো 6-এর 8 পর্যন্ত, দেখো আমি এই যে এই পর্যন্ত এদিকে খসাই ফেললাম। তাহলে কয় সেকেন্ড, কততম সেকেন্ড মতো খসাই ফেলছি দেখো তো? হ্যাঁ, আমরা যাচ্ছি কই? 6 থেকে না, দেখো। তাহলে এখন দেখো 6 থেকে 7, তাহলে এখানে ষষ্ঠ সেকেন্ড পর্যন্ত, এই যে এই পর্যন্ত ষষ্ঠ সেকেন্ড পর্যন্ত কি করে ফেললা? তুমি খসাই ফেলছো। ভালো করে বুঝো, এটুকু বুঝলে কিনা আগে সেটা বলো। বাস, এখন এই 6-এর আমরা আদিবেগ জানি, 6-এর আদিবেগ জানি 8। ক্লিয়ার? বাস, এখন আসো তাহলে আমরা কেমন অঙ্ক করবো, এইটুকু মাথায় আছে কিনা? তাহলে 6তম সেকেন্ডের মধ্যে খসাই ফেললো, তোমার স্যার কয়তম সেকেন্ড আছে? 1তম সেকেন্ড। তাহলে এন এর মান এখন কত হবে? 1। মাথায় কি ঢুকছে? এটা মারাত্মক কঠিন অঙ্ক নাকি দেখা যাক, কঠিন না পানির মতো সহজ হয়ে যায়? যখন সুষম ত্বরণ থাকে পানির মতো সহজ। সূত্র কি? ইউ প্লাস হাফ এ 2n-1 বা 2t-1, একেবারে পানির মতো সহজ। কিন্তু যখনই তোমাকে এই যে সুষম ত্বরণ আর দিবে না, তখনই তো খেলা। আমি বুঝতে পারছো ঘটনা? আসো তাহলে এখন আসো আমাদের কয় নাম্বারে? 4 নাম্বার। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আগে আমরা দেখো তো, ষষ্ঠ সেকেন্ড যখন হবে 6 আর এই পাশে আরেকটা আসলে 8, তাই না? তাহলে এর মধ্যকার আগে আমরা কি বের করে নিব? ত্বরণ বের করে নিব। দেখো 6 থেকে 8-এর ত্বরণ যা, এই 6 থেকে 7, 7 থেকে 8 সেম ত্বরণ, কারণ এইটুকু যেহেতু ডিফারেন্স 1, তাহলে এইটুকু তো আমি ত্বরণ কি পাবো? সুষম ত্বরণ পাবো এইটুকুর জন্য। এটুকু বুঝলো তো? তাহলে এই জন্য আমি ত্বরণ 6 আর 7-এ বের করতে পারবো না। কেন? 6 আর 7-এরও তুমি ত্বরণ বের করতে পারো, কিন্তু 7-এর কি শেষ বেগ আছে? দেখো তো 7 আছে, আছে কি 8। এই জন্য আমরা ত্বরণ বের করবো 6 থেকে কার মধ্যে? 8-এর মধ্যে। 6 থেকে 8-এর ত্বরণ মানে 6 থেকে 7-এর ত্বরণ, 7 থেকে 8-এর ত্বরণ একই জিনিস। এটুকু বুঝলে কিনা? বাস, তাহলে আগে আমরা ত্বরণটা বের করে নিই। তাহলে এখন তাহলে দেওয়া আছে অংশ, তাহলে এখানে কি লিখবে দেখো, তাহলে এখানে তাহলে আদিবেগ লিখবা হলো 6-এর জন্য 8, তাহলে 8 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ লিখবা হলো 8-এর জন্য হলো 10 মিটার পার সেকেন্ড। আর টি হলো তাহলে 8 - 6 সেকেন্ড ইকুয়াল টু হলো 2 সেকেন্ড। বাস, তাহলে এখন আসো আমরা জানি তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ হলো টি। তোমরা একটু নিচে নিচে লিখো, আমি সাইডে সাইডে গেলাম, জায়গা নাই এই জন্য। তাহলে শেষ বেগ হলো 10 মাইনাস হলো 8 ভাগ হলো 2 ইকুয়াল টু হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইটুকু বুঝলা কিনা আগে সেটা বলো। তাহলে আমরা ত্বরণ পেয়ে গেলাম না? এখন আসো আবার আমরা জানি, তাহলে আবার আমরা জানি, তাহলে এইখানে আমার দেখো তাহলে এস, তাহলে কয়তম সেকেন্ড বের করতেছি আমরা বলো তো? 7তম, তাহলে 7th। তাহলে এখন আদিবেগ কত থেকে শুরু করব বলো তো? তুমি বলো আদিবেগ কত থেকে শুরু করব? 6 থেকে, কারণ 6-এর আদিবেগ আছে আমার কাছে দেওয়া, তাই না? তাহলে 6-এর আদিবেগ কত? 8। তাহলে এইখানে আগে সূত্রটা লিখি আগে। তাহলে 6-এর আদিবেগ হলো 8 প্লাস হাফ এ কত? 2 ইন্টু n এর মান এখন আমরা কত লিখবো তাইলে বলো তো?
তাই শিখালাম। হ্যাঁ, তাহলে আমরা দেখো তো কয়তম পর্যন্ত বাদ দিব। আমি আদিবেগ ধরছি কই থেকে, এই যে 6 এর জন্য ধরছি না, তাহলে 6 এর এই কারণ আমার 6 এর থেকে আদিবেগ দেওয়া আছে, যদি 7 থাকতো আরো সহজ হইতো, তাহলে 7 আর 8 এর মাঝে 1 সেকেন্ডের জন্য নিলেই হইতো। তো 7 তো আমার কাছে নাই, দেওয়া আছে কার জন্য, 6 এর জন্য। তাহলে 6 থেকে আমরা শুরু করব। তাহলে এখন দেখো এই যে 6 থেকে যদি শুরু করি, দেখো তো কয়তম পর্যন্ত আমি বামে, স্যার ওইখানে এর মান তো 1 আছে। হ্যাঁ কোথায়, ওই ধাপের ও আচ্ছা আচ্ছা 1 বসাও, সরি সরি, হ্যাঁ 1 বসাও বাস। এখন আসো, তাহলে আমরা দেখো তো 6তম, এই যে টোটাল 6তমটাকে ভেঙে ফেলে দিলাম, তাহলে আমার কাছে আর কয়তম থাকলো, কেন ভাঙছি সেটা তো বুঝলাই বাস। তাহলে এখন n এর মান এখানে কত হবে, 1, 7 কিন্তু আর হবে না, এই মাইনাস হলো 1। তাহলে এখন দেখো এখানে 2 1 2 1, তাহলে হলো 0.5, তাহলে 8.5 মিটার। বুঝলা কিনা আগে সেটা বলো বাস। তাহলে আমাদের দেখো 7তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হলো 8.5 মিটার। ক্লিয়ার? দেখো তো কয় লাইন অঙ্ক হলো। আমি যদি এই কাজ করতে যাইতাম, যে ধরো আমি 7তম, এই অঙ্কটা যদি আমি এইভাবে করি, ধরো 0 থেকে 7 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 0 থেকে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে দুটা বাদ দিলাম, তাহলে আমি কি পেলাম, 7তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাইলাম, তাই কিনা? কিন্তু এই অঙ্ক যখন আমি করতে যাব, প্রথম থেকে এই যে 4 পর্যন্ত একটা ত্বরণ, তারপরে 4 থেকে 6 পর্যন্ত, না ভুল পেলাম, 2 4 পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, 4 পর্যন্ত ত্বরণ, আর 6 থেকে 8 কি করে ধরো তাকে, ও সময় ঠিকই আছে, 8 4, হ্যাঁ দেখো 0 থেকে 4 এই পর্যন্ত একটা ত্বরণে গেছে, তাই না? বাস। তাহলে এখন দেখো আমাদের এই 4 সেকেন্ড পর্যন্ত একটা এস বের করে নেওয়া লাগতো না? বাস, 4 থেকে 6 সেকেন্ড, এই যে 4 থেকে 6 সেকেন্ড কিভাবে গেছে, সমবেগে গেছে, তাহলে সমবেগে আবার ওইটুকুর এস বের করা লাগতো। বাস, এইবার এই যে আবার তোমার দেখো 6 সেকেন্ড থেকে কি 7 সেকেন্ড, এটা না? বাস, তাহলে এখন এইভাবে তোমাকে আলাদা আলাদা ভাঙ্গে ভাঙ্গে একবার কি করা লাগতো, এই যে 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করা লাগতো, আবার এই ভাঙ্গে ভাঙ্গে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করা লাগতো, কারণ এখানে একটা ত্বরণ, এখানে ত্বরণ শূন্য, এখানে আবার আরেকটা ত্বরণ। তাহলে তুমি সরাসরি s = ut + ½ at² দিয়ে অঙ্ক করতে পারবা না, ওই সূত্র কয়বার ইউজ করা লাগবে, 3 বার। এখানে যে এইটুকুতে 4 পর্যন্ত একটা, এইটুকু একটা, এইটুকু একটা, বুঝতে পারছো? তাহলে দেখা যেত অঙ্ক 2 পৃষ্ঠা হয়ে যাইতো, অনেক বড় হয়ে যাইতো। তাহলে সেই অঙ্কটাকে আমরা কি করলাম, জাস্ট 3 লাইনের ফরম্যাটে নিয়ে আসলাম, কারণ আমাদের তম সেকেন্ডের সূত্রটাই হলো, প্রমাণটাই হলো 0 থেকে এই 7, আবার 0 থেকে 6 বিয়োগ করে যেটা আসে ওই তম সেকেন্ডের ওই সূত্রের মধ্যেই ওই কথাটা আছে। কিন্তু ওটাও তখন সম্ভব যদি সেটা কি থাকে, সুষম ত্বরণে থাকে। আমার তো এখানে সুষম ত্বরণ নাই, তখন আমাকে ফাইন্ড আউট করতে হবে কোনটুকু সুষম ত্বরণ আছে। কারণ এই দেখো 6 আর 7 মানেই বামের, তুমি এই যে 7 থেকে যে 6 বাদ দিলা, তার মানে আমি যদি চিন্তা করি এইটুকু বাদ দিব, চিন্তা করি এইটুকু বাদ দিয়ে আমি এইটুকু নিয়ে কাজ করব, আবার এইটুকু বাদ দিয়ে আমি এইটুকু নিয়ে কাজ করব, আবার এইটুকু বাদ দিয়ে এখান থেকে এইটুকু নিয়ে কাজ করব, যেভাবে পারি সম্ভব। বুঝতে পারছেন ঘটনা? এই জন্য আমি কি করব, যে দেখব আদিবেগটা কোথায় আছে, যে যতটুকু আমার তম সেকেন্ড বের করতে হবে ওই তম সেকেন্ডের আদিবেগের শুরুটা কই থেকে। তাহলে আমাদের দেখো এই আমার কততম বলছি, 6 আর 7তম, বাস তাহলে তো আমার আদিবেগ আছেই, তাহলে শুরু কয় থেকে, 6 থেকে, বাস তাহলে 6 আর 7, ক্লিয়ার? এবার যদি আমি তোমাকে 8তম বলতাম সাপোজ, তাহলে দেখো তো 7 আর 8 এর মাঝেরটা 8তম হয়ে যাইতো না? আর দেখো 7 এর কোনো আদিবেগ আছে? তাহলে আমি আদিবেগটা শুরু করতাম কই থেকে, তাইলে 6 থেকে, কারণ দেখো 6 আর 8 এর ত্বরণ সেম সেম না? তাহলে 6 থেকে যদি শুরু করি, তাহলে 6 বাদ দিলাম, 8তম আর কয়তম সেকেন্ড আমার কাছে থাকলো, 2তম সেকেন্ড আমার কাছে থাকলো, তখন তাহলে n এর মান কত হয়ে যাইতো, 2, শেষ। বুঝতে পারলাম? আর সেম ভাবে এখন আসি, এখন দেখো পরেরটাই আসি আমরা, দেখো এখানে 10 থেকে কি আছে, 12, কিন্তু এখানে খেয়াল করো 8 থেকে 10 ডিফারেন্স কত, 2, 10 থেকে 12 ডিফারেন্স কত, 2, বাস। তাহলে এই 10 পর্যন্ত আমার একই ত্বরণ আছে, ক্লিয়ার? বাস, এইবার আমি তোমাকে বললাম দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। দশম সেকেন্ড মানে কি তাইলে বলো তো? 9 আর হলো 10 এর মধ্যকার 1 সেকেন্ড হলো কি দশম সেকেন্ডে, তাই তো? আচ্ছা দেখো তো 9 সেকেন্ডে আদিবেগ আছে, আছে কয় থেকে, 8, তাহলে 8 এর জন্য 10, তাহলে কয়তম সেকেন্ড পর্যন্ত বামে তুমি আউট করে দিলা, 8তম। তোমার কাছে তাহলে আর কয়তম আছে, 2তম। তাহলে এর মান তখন কত হবে, 2, আর আদিবেগ কত হবে, 10, ক্লিয়ার? বাস, এবার আমরা চলে আসবো ধরো 12তম। দেখো
এইখানে ছিল 10 থেকে 12, 2, 12 থেকে এবার কত হয়ে গেছে, কমে গেছে, তার মানে কি মন্দন হয়েছে। আচ্ছা, তাহলে এখন আসো, তাহলে এইখানে ডিফারেন্স 4 না, এখন আর তুমি ইউজ করতে পারবে এই ত্বরণ না। তাহলে এখন আমাদের দেখো, তাহলে এখান থেকে টুকু 4, আবার দেখো 8 থেকে কত 0, তাহলে এখানে আবার আরেকটা আলাদা, বুঝতে পারছো ঘটনা। আচ্ছা, তোমাদের জেলার ভিএম স্কুলে দেখবা এই টাইপের অঙ্ক খুব পেঁচায়, তোমরা যে ওই নিয়মে করে দেশো 0, মানে নর্মাল যেটা নিয়ম ইউ প্লাস হাফ এ ওই 2n-1 বা 2t-1, কিন্তু আসলে তোমাকে আগে খেয়াল করতে হবে এইখানে আমার এই চার্টে সুষম ত্বরণ কোনটুকু। বাস, এখন আমরা এইখানে আসি, তাইলে দেখো 10 আর 12, তোমাকে 12তমর কথা বললাম। 12তম মানে কত কতর মধ্যে বলো তো, 11 আর 12, রাইট, এই তো সুন্দর বুঝে গেছে। তাহলে 11 আদিবেগ আর আছে, তাহলে আদিবেগ আছে কোথায়, 10। বাস, তাহলে আমরা একটু ত্বরণ বের করে নিব। বাস, ত্বরণ তো হবে না, মন্দন বের হবে, তখন এর মান কি হবে, মাইনাস বের হবে। ক্লিয়ার, মাইনাসই রাখবা। বাস, তাহলে আমাদের দেখো, তাহলে 10 এর জন্য আদিবেগ কত, কত 12, তাহলে প্লাস হাফ এ 2n-1, তাহলে আদিবেগ ধরছি কয় থেকে, 10 থেকে, তাহলে আমি কয়তম বাদ দিয়ে দিব, 10তম বাদ দিয়ে দিব, তাহলে 12তম আর কয়তম তোমার কাছে থাকলো, 2তম, তাহলে এন এর মান কত হবে, 2। আচ্ছা, তাহলে এর মান কত হবে দেখো, এই শেষ বেগ মাইনাস হলো কি আদিবেগ, তাহলে শেষ বেগ কত 8, আদিবেগ কত, তাহলে 8 - 12 ভাগ সময় কত 2, তাহলে এখানে দেখো তাহলে কত থাকে 4, -4, তাহলে -2 টিকলো। ক্লিয়ার, তাহলে এর মান কত, -2, তাহলে সূত্র কি হাফ ইনটু এর কাজ লিখবা -2, তারপর ফার্স্ট ব্র্যাকেট 2n-1, 2 n এর মান কত থাকলো 2 -1, ক্যালকুলেশন করে যেটা আসবে এটা হবে আমাদের হলো 12তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। খুব কঠিন লাগলো এখন, এর মধ্যে এর বাহিরে কোনো কোশ্চেন হওয়ার সুযোগ আর নাই তম সেকেন্ডের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আগে এর মান মাইনাস বের করে নিবা আলাদা করে, তখন আমার এই সূত্রেতে না মাইনাস দিবা কেন, তুমি এখানে বলি, তুমি যদি ত্বরণের মান মাইনাস বের করো, তুমি জানো যে বেগ কমতেছে, তার মানে কি মন্দন, তুমি জানো মন্দন, অঙ্ক তুমি যখন ত্বরণ বের করবা, ত্বরণও তুমি কি করলা, মাইনাস বের করলা, তার মানে তোমার মন্দন হয়েই গেল, তখন সূত্রে তার মাইনাস ইউজ করা যাবে না। কারণ তোমাকে একটা জিনিস বুঝাই, যদি তুমি এই যে a = v - u ভাগ হলো t, তাহলে আমার শেষ বেগ হলো 8 - 12 ভাগ হলো কত 2, তাহলে -2 মিটার/সেকেন্ড স্কয়ার। দেখো তুমি জানো এখানে মন্দন হচ্ছে, তুমি এখানে দেখো ওই অঙ্কতেও বের করলা কি এর মান মাইনাসই বের করলা। ক্লিয়ার, এখন আর সূত্রে তুমি মাইনাস বসাইতে পারবা না, যদি বসাও তাহলে মাইনাস আর মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, তাহলে তোমার ত্বরণ হয়ে গেল। ঘটনা বুঝতে পারো, তোমরা এই ভুলটাই করো আসলে। তো যখন তুমি যদি এইখানে প্লাস বের করো, যদি লেখো যে u - v, মানে বড়টা মাইনাস হলে কি ছোটটা, তাহলে এখানে তুমি কি পাবা, প্লাস পাবা, তখন তোমার সূত্রে মাইনাস ইউজ করতে হবে, কারণ তুমি জানো যেটা মন্দন হচ্ছে। কিন্তু তাহলে কি করে, এখানে যদি এর মান যদি প্লাস বের করো তাহলে সূত্রে মাইনাস ইউজ করতে হবে, আর যদি মন্দন জানো এর মানও তুমি মাইনাস বের করলে, তাহলে সূত্রে তোমাকে কি ইউজ করতে হবে, প্লাস ইউজ করতে হবে, কারণ ওখানেও যদি মাইনাস ইউজ করো এখানেও যদি মাইনাস হয়, তাহলে দুটো তো যোগ হয়, তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল না, তাহলে তখন কি ত্বরণ হয়ে গেল। এই কাজ করা যাবে না। এখন ক্লিয়ার হইতে পারছো? বাস, তাহলে এখন তোমরা আমাকে 12তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত নির্ণয় করে দাও, না 12 না, তোমরা একটা কাজ করো 14তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে দাও, কারণ এটুকু তো আমি বুঝাই দিলাম। হ্যাঁ, লেখা আছে 14তম, তাহলে 14তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত নির্ণয় করে দাও। ওটা তো 8 প্লাস আছে না, তাহলে এখন দেখো এখানে কত -2, 2 দোকানে 4, 4 থেকে 8 গেলে 3, 3 -6, তাহলে 8 থেকে -6 গেলে কত থাকে 2 মিটার। তোমার কত আসছে, যোগ বিয়োগ ভুল করলে হবে রে, এই কি করলে হচ্ছে না, কত -4, হ্যাঁ ঠিকই আছে করো, হ্যাঁ হ্যাঁ 2 তো আসবে, এই তো বুঝা গেছে। তাতেই এটাই তোমাদের হচ্ছে হলো শেখা সর্বোচ্চ কঠিন ম্যাথটাই একদিনেই পারলা, বেশি দিন সময় দেওয়া লাগলো না। বুঝলো না, তুমি আদিবেগ ধরবা কই থেকে আগে সেটা বলো, তোমার আদিবেগ আছে কোটা 12তে, তোমার কততম বলছে 14তম, তাহলে 14 মানে কি 13 আর 14 এর মাঝে 1 সেকেন্ড হলে কি 14তম সেকেন্ড, এই তো ঘটনা। তাহলে দেখো তো এইটুকুর ত্বরণ দিয়ে আমার কাজ করতে হবে, কারণ এইটুকুর ত্বরণের সাথে আমার মিল নাই, তাই না। তাহলে এখন দেখো এই যে 12 সেকেন্ডের জন্য আমার আদিবেগ আছে কত 8, তাহলে 12 বামের অংশ পুরোটাকে আমি ফেলে দিব, তাহলে কয়তম ফেলে দিলাম 12তম, তাহলে থাকলো কয়তম 2তম, তাহলে আদিবেগ কত 8, তাহলে ত্বরণ বের করছে -4, তাহলে হাফ এ কত -4, তাহলে 2n - 1, তাহলে 2 × n কত 2 - 1, এই তো
তোমার অঙ্ক ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করতে পারতেছো না, আবার মিটার পার সেকেন্ড লাগে থাপ্পড় লাগামো রে। ক্লিয়ার এখন এইটুকু বাস। তো যদি বেসিক বোঝা যায় তাহলে তুমি যেমনি অঙ্ক দিক এখন পারবা, এর থেকে কঠিন ম্যাথ আর তোমার হয় না। কারণ দেখো এক জায়গাতে ত্বরণ আমার কি নাই, ঠিক নাই, বুঝলা? আগে তাহলে তোমাকে এই অঙ্কগুলাতে গতি সমীকরণে যখনই এই টেবিলের অঙ্ক দিবে, প্রথম তাহলে তোমার কি খেয়াল করা লাগবে? ত্বরণ খেয়াল করতে হবে, এই বেগটাকে খেয়াল করতে হবে যে বেগের ডিফারেন্স গুলো আমার একই হারে নাকি আলাদা আলাদা হারে। তাহলে একই হারে থাকলে তাহলে তো একেবারে কি পানির মতো সহজ, শুরু থেকে শেষ পর্যন্ত একবারে বের করে দিলাম। আর যদি তার না থাকে আলাদা আলাদা, তখন তাহলে আমার কি করতে হবে? সুষম ত্বরণের অংশগুলোকে ভেঙে 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 আগাইতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।